বাংলাদেশের আইনে 18 বছরের নিচে ম্যারেজকে রিকগনাইজ করা হয় না কিংবা এটা পারমিটেড না, সেই বিধায় ওই ম্যারেজটা নাল এন্ড ভয়েড হয়ে গিয়েছে। এখানে বাচ্চা নিয়ে কোনো কথা তো বলা হয় নাই যে 18 বছরের নিচে বাচ্চা নেওয়া যাবে না, এই ধরনের কোথাও আইনে তো বলা নাই। ওই ম্যারেজটাই একসেপ্টেড যদি বিদেশে কোনো জায়গায় ম্যারেজ করা হয়, সেই ম্যারেজটা ওইভাবে একসেপ্টেড হবে যদি ওই পার্টিকুলার দেশের জুরিসডিকশন বা গভর্নমেন্ট যদি ওই ম্যারেজটাকে রিকগনাইজ করে। নেক্সট কলে চলে গেলাম। কে আছেন এখন লাইনে? আপনার প্রসিড করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জানতে চাই আমি দেশে গেছিলাম, গিয়া বিবাহ করছিলাম। আমি হইলাম গিয়া ব্রিটিশ পাসপোর্ট আমার আছে, বাট বাংলাদেশ থেকে আমি রাইট অফ প্রপার্টি আইছিলাম আমার বাপর রাইটে। আও বাদে ওখানে আইয়া আমি ব্রিটিশ পাসপোর্ট পাইছি। তখন আমি দেশে গিয়া বিয়া করছি। তখন আমার ওয়াইফের বয়স হইল গিয়া, যখন আমি বিয়া করি তখন তার বয়স হইল গিয়া 17 বছর 7 মাস। এখন ওটা আমি জানতাম চাইলাম ওখানে যে আমি কোনো প্রবলেম হইব নি না, 17 বছর 7 মাস যে হয়েছে এখানে কোনো প্রবলেম হইব না। আমি তার অ্যাপ্লিকেশন করতে সময় বা আমার ছেলে একটা হয়েছে তারা আনতে বা ফ্যামিলি আনতে কোনো প্রবলেম হইব নি খাবিন। আসলে বাংলাদেশের আইনে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে বাংলাদেশের আইনে 18 বছরের নিচে বিয়ে করার অনুমতি নাই মেয়েদের, আর পুরুষদের হচ্ছে 21 বছর। তো উনি 18 বছরের নিচে হয়ে গেছে। এটা ইউকের আইন না যে 17 বছর 7 মাসে। ইউকেতে কিন্তু 16 বছর বয়সেও বিয়ে করা যায় উইথ প্যারেন্টস কনসেন্ট। তো আমার এরকম ক্লায়েন্ট ছিল যাদের 18 নিচে ছিল বয়স। ইউকে গভর্নমেন্টের যেহেতু এটা একসেপ্টেন্স আছে, কিন্তু আরেক দিকে একটা কথা আছে, ইউকে গভর্নমেন্ট ওই ম্যারেজটাকে একসেপ্ট করে যেই ম্যারেজটা, যে দেশে এই ম্যারেজটা রেজিস্টার হয়েছে সেটা ওই দেশের সরকারের আইন অনুযায়ী হয়েছে, এরকম হতে হবে। তো এখানে তো দেখা যাচ্ছে যে ম্যারেজটা রেজিস্টার হয়ে গেছে যে পরে, মানে আগে, মানে বয়সটা তখন বাংলাদেশের আইন অনুযায়ী 18-র চেয়ে কম ওনার বয়স, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী এই ম্যারেজটা কিন্তু নাল বা ভয়েড হয়ে যাওয়ার কথা। মানে এই ম্যারেজটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা হইলো না। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আপনার কিন্তু সুযোগ আছে, চাইলে ম্যারেজ আবার রেজিস্টার করতে পারেন। আপনি ম্যারেজ যদি মনে করেন যে ওই ম্যারেজটা নাল এবং ভয়েড আপনারা ডিক্লেয়ার করে আপনারা এখন আবার ম্যারেজ রেজিস্টার করতে পারেন। এবং সেই ক্ষেত্রে বাচ্চা যদি আগেও জন্ম নিয়ে থাকে, যদি এখন কেউ ম্যারেজ রেজিস্টার করে তাহলে তো অলরেডি বাচ্চা হয়ে আছে, তাহলে কি হবে এই ব্যাপারটা কোনো অসুবিধা নাই। বাচ্চা আমার, আপনি তো যে আগে বিয়ে মুসলিম ম্যারেজ হতে পারে কিংবা আগের বিয়েটা আন্ডার দেখাও করতে পারে। আমি পুরো উত্তরটা দিয়ে নেই, তারপর আপনার আবার প্রশ্ন নিচ্ছি। 18-র নিচে ম্যারেজ একবার রেজিস্টার হয়ে গিয়েছে বাই মিস্টেক, বাট বাংলাদেশের আইনে 18 বছরের নিচে ম্যারেজকে রিকগনাইজ করা হয় না কিংবা এটা পারমিটেড না, সেই বিধায় ওই ম্যারেজটা নাল এন্ড ভয়েড হয়ে গিয়েছে। সেই জন্য আমি এখন আবার পুনরায় ম্যারেজ রেজিস্টার করেছি এবং ওই ম্যারেজের আগে যে আমরা ম্যারেজ করেছিলাম সেটার বেসিসে আমাদের ঘরে বেবিও আছে, সেই বেবিও আমার সাথে। আপনি ডিএনএ টেস্টের রিপোর্ট যদি দিয়ে দেন ভালো হয়। এইভাবে করে আপনি অ্যাপ্লিকেশনটা দিতে পারেন, নতুন একটা বিয়ের রেজিস্ট্রেশন দিবেন এবং হচ্ছে এক্সপ্লেনেশন দিবেন যে যেটা আমি ভুল 18-র আগে তার সাথে আমার বিয়ে রেজিস্টার হয়ে যায়। তো যেটা বাংলাদেশের আইনে অ্যাকসেপ্টেড না বিধায় আমি আবার রেজিস্টার করেছি ম্যারেজ। এইটা লেজিটিমেট একটা রেজিস্ট্রেশন হিসাবে বৈধ বাংলাদেশের আইনে। ঠিক আছে, এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, পুরো প্রপার এক্সপ্লেনেশন ডিক্লারেশন দিবেন আপনারা, দ্যাট শুড বি ফাইন ইনশাআল্লাহ। আপনি আর কি প্রশ্ন জানতে চেয়েছেন? জি স্যার, তো আমি মনে করেন স্যার এখন আমার বেবি একটা হয়েছে, তখন 17 বছর 7 মাস হইলে আমার ওয়াইফের বয়স। তখন আমি যদি মনে করেন আর 5 মাস, তার 18 বছর ঘুরতে গেলে তার 5 মাস বাকি আছে। আমি মনে করেন আমি মেয়েতে বিয়া করছি, এখন আমি সেপ্টেম্বরে যদি খাবেন স্টোরি যদি দেখাই, আমি এগেন যদি করিয়া দেখাই, এখন আমার বাচ্চার বয়স দেখা যায় যে আমার বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তখন দেখা যায় 5 মাসে জন্মগ্রহণ করছে, তখন বাচ্চার এফেক্ট করেনি। না না, ওই যে আমি বললাম বাংলাদেশের আইনে হচ্ছে 18 বছরের নিচে বিয়ে রেজিস্টার করা যাবে না, এই আইন ঠিক আছে। এখানে বাচ্চা নিয়ে কোনো কথা তো বলা হয় নাই যে 18 বছরের নিচে বাচ্চা নেওয়া যাবে না, এই ধরনের কোথাও আইনে তো বলা নাই। বা ওই বাচ্চার কোনো প্রবলেম আছে বা এই বাচ্চা 18 বছরের নিচে বিয়ে বাংলাদেশে কোথাও না কোথাও মাঝে মাঝে হয়, এটা আমি একসেপ্ট করলাম, কিন্তু আপনাকে তো সব কাজ করতে হবে আইন মেনে, বেআইনি যাতে কোনো কিছু না হয়। আপনার যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এটাকে এখন আপনি কিভাবে
আইনগতভাবে এটাকে আপনি কিভাবে সঠিক করবেন সেটার উত্তর আমি আপনাকে দিয়েছি, যে আপনি আবারও ম্যারিজটা রেজিস্টার করবেন এবং ব্যাখ্যা দিয়ে দিবেন, টোটাল কথা বলে দিবেন কি কি হয়েছিল। কারণ এই দেশের আইনে ওই ম্যারিজটাই একসেপ্টেড, যদি বিদেশে কোনো জায়গায় ম্যারিজ করা হয় সেই ম্যারিজটা ওইভাবে একসেপ্টেড হবে যদি ওই পার্টিকুলার দেশের জুরিসডিকশন বা গভর্নমেন্ট যদি ওই ম্যারিজটাকে রিকগনাইজ করে। বাংলাদেশে ওই ম্যারিজটা রিকগনাইজ করে গভর্নমেন্ট, যেটা 18 বয়সের বেশি বয়সী মেয়ে বিয়ে করেছে সেটা গভর্নমেন্ট রেজিস্টার মানে রিকগনাইজড। তো সেটা হিসাবে তো আপনার আগেরটা রিকগনাইজ না, তাইলে বাংলাদেশ গভর্নমেন্ট যদি রিকগনাইজ না করে তাহলে ইউকে গভর্নমেন্টও রিকগনাইজ করবে না এটা, ঠিক আছে? তো আপনাকে ওইটা কিভাবে ঠিক করবেন, আমি এই যে এতক্ষণ আপনাকে বলেছি এইটা এইভাবে যেটা বলেছি এইভাবে আপনি করতে পারেন আমার মতে, কিন্তু টোটালটার এক্সপ্লেনেশন দিতে হবে, বেবি সংক্রান্ত এক্সপ্লেনেশন, ম্যারিজ আগেরটা সংক্রান্ত এবং বর্তমান সংক্রান্ত টোটালটা, ঠিক আছে? আশা করি আপনার এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এইভাবে আপনি যখন এক্সপ্লেনেশন দিবেন ওরা দেখবে যে আপনি সত্য কথা বলেছেন, ওরা আরো অ্যাপ্রিশিয়েট করবে। এবং বাচ্চার এই ক্ষেত্রে যাতে এটা নিয়ে কোনো প্রশ্ন না হয় যেটাকে আপনারই বেবি কিনা, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই অবশ্যই ডিএনএ টেস্ট রিপোর্ট দিবেন, বাবা মা এবং বাচ্চা তিনজনের যাতে মিলে এই ধরনের ডিএনএ টেস্ট ইউকের হোম অফিস অ্যাপ্রুভ ডিএনএ টেস্ট প্রোভাইডারের কাছ থেকে, ঠিক আছে? আশা করি প্রশ্ন তো পেয়ে গিয়েছেন দর্শক। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.